দুস্তিহা তো শয়তানের লগে, আবার কইতাছো জান্নাত যাইতাম চাই, বন্ডনি কথা। চলবা তুমি কুদ্দুচ্চার লগে রহিম বাত্তে বন খাইবা? চলবা তুমি কুদ্দুচ্চার লগে বন খাইবা রহিম বাত্তে? রহিমা কি এত বেহতার মনে করছো? রহিমের কাছে বনের লেগে গেছে পরে, হ্যাঁ দেখো কুদ্দুচ্চাতে খাইয়ালা কয়বার তোরে ডাক দিছিলাম, তুই আইসত্তি রে। কুদ্দুচ্চা তোর বাপ লাগে, খাইয়ালাও তোমার কুদ্দুস বাপেতে। মায় হদো কইয়ালায় শাশিরার লগে এত খাতির, খানার বেলা ঘর হইতা খাইয়ালাইতে পারো না, শাশিরা ঘর কয়নি রে। মায় হদো খড়া দিয়ালায়, যেই মায় ফেডল হইছে, যেই মায় 10 মাস 10 দিন ফেডল হইছে, 2.5 বছর বুকের দুধ খাইছে, এই মায় হদো খড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই ঘর খানার বেলায় ঘর হইতা খাইয়ালাও খাইয়ালাও। বাপে ডাক দিয়া কয় তারে, তুই তারে বাপ ডাক খেলা, তোর শাসারে বাপ ডাক খেলা, আমার কামো তুই লাগচ্ছা হেতার গিয়া দান সরাই দিয়াইস। আসেনি রে এই কারো, তুমি শাসার দান সরাইতে লইয়া লাও, আর ঘরের যখন দান উডানো হুগাইতে লয়, মেঘ আইয়া পড়ছে, বেড়া বেড়ি সকলে নাই মালইছে, তে বইয়া বইয়া কয় মেঘটা যেমন আইয়া না পড়তে আছে, বাতাস লাগে, মেঘটা যেমন আইয়া না পড়বো আম্মা। তার আম্মা সে তো ফিসাটা কত হিসাবে অসভ্য মেঘ আইয়া পড়তেছে, ফোড়া বেড়াইয়া পড়ে, তে বইয়া বইয়া ঠ্যাঙ্গের তোলে ঠ্যাং না চায়, আর হেগুল দিয়া চাষারা উড়ানো ধান দিলে ওতে বসিরা কামলার মতো গিয়া ধান তুলন শুরু করে। ঠিক নিও তুমি চলবা শয়তানের লগে, জান্নাত যাইতে চাইবা আল্লাহর ওইতো না বা ডরাইবা আল্লাহরে। আল্লাহ কয় জান্নাত রেডি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, বলো সুবহানাল্লাহ। আই যে কথাটা কইতাম লো ইসলাম, জান্নাত আমরা যাইতাম চাইনি, তাহলে আল্লাহ যেদি কইছে এডি করণ লাগবো নি? আল্লাহর কথা শুনতা না, আল্লাহর জান্নাত যাইবা। আল্লাহ কয় ব্যবসা কর, সুদ খাইছা, আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এজাত অবস্থায় খায়, জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে। এবার আর অফিসের তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে। ওখানে এবার আর তো আর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া পড়ে আর মাথা দোলায়, বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি। ওখান ফাইয়া লাভ কি? তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া পড়ে কি তাই এরা মাইকে কম যেত। ঠিক নিও, অহন তুমি বুঝতে আসো, জাবলা বুঝো না, হাবলা বুঝছো না। অহন তুমি রিটার্ন, তোমার সরকারও তোমার কামনা হয় না, কয় না টেম্পার নাই তো, এটা এই বেটা রাখুন যেত বিদে কর, সরকারেও তোমার রাখে না। এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইসো, জোয়ান থাকতে তুমি কই আসলা, এবার তুমি বইয়া বইয়া চেয়ারের বিদ্যে রোদ ফোয়াও, বাজারও যাইতে লইলে ডাক দিয়া মানুষ আনো, আর না কয় দেখো আল্লাহ কিতা কইছে, ফলাফালে কতক্ষণ হুন্না সেইটা উঠটা যাই। এবার আর আরেকবার জিজ্ঞাসা ভাই সাহেব, আগে তো সরকারি চাকরি করতেন, বেতন টেতন পাইছেন, চলছেন ফিরছেন খাইছেন, অহন চলেন কেমনে? অহন চলি লাইরা চাইরা। কেমনে চলে তোমার হেবাটা তো বুঝছো না, কিতারে কিতা লারে, কিতা কিতা লারে, ওই যে পেনশন দিছে ফাইলা ভাই, সেটা ফুকর করি। মনে করে কেউ বিদেশ যে চল্লিশ আটকাই গেছে গা, তো দেয় নিয়ে আসে, তার উপকারও কিছু বাড়াই দেয়। এমনি ফ্যানাওয়ালা ফুলে সুবা দিয়া দিলে বুটবুটি চলান যেত, সেই নাকি অসভ্য। তুই লাইরা সাইরা চলতি, তোরে কইছে কেনা সারা জীবন সব সব ফাইল লাইরা সাইরা, আর এখন তেলে চলে তেহা লাইরা সাইরা অসভ্য কহে না, মানে উতাপ করে সিয়ন জিঙ্গা দিয়া ফাটা ফাটা করে কটা খিসন যাইতো, তারে এমন জায়গা খিসতইব যেন কেউ দেহাইতো না পারে, জায়গার নাম জানি মাইকে কইতাম না। ঠিক নি রে? অসভ্য। কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথা দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করেছে, গত বছর হজ তো করেছি। অসুবিধা আসেনি এই কারবা, সুদা টেহা লাগা, সুদা টেহা লাগা। সেইদিন আমি দেখি জানাজার ভিতরে
দুইটা গুছিয়ে গুছিয়ে না গেলেছে কি তারা আরো 3 সপ্তাহ ধরে দেয় না 3 সপ্তাহ ধরে দেয় না কিন্তু গুছিয়ে দেয় খেলেছে তাদের অসভ্য কখন। হ্যাঁ নাউজুবিল্লাহ কও সাবধান। এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? শয়তানের আবিষ্কার। আব্বা খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তুমি সুদের টাকা খাও, একটা ভালো শুয়োরের গোস্ত খাইতে পারো না তুমি? ঠিক কিনা কও? আমি সুদের গোস্ত খাইলেও তো ভালো আছি। সুদের লোক 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফেরত ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লোকে জেনা করা। সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইলো মাল লোকে জিনা করার। এই সুদ আমরা তারা হাসতে হাসতে খায়। হ্যাঁ কোথায় কোথায় খায়, কোথায় কোথায় খায়। ও তোমার ফুতেরে তুমি বিদেশ সরান লাগবো এমন কোন আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না। তে পারলে বিদেশ যাইবো, না পারলে না যাইবো। তুমি তারে তিল তিল করে মানুষ করো, হক হালাল বুঝাও। তে খাম লাগলে মেনুতে মুড়ি দিয়ে খাইবো। অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায়। মাটি কাটলেও ডেলি 600 টাকা পরে। আমি মাটি কাটেছি কয়দিন আগে, 600 টাকা রোজ। তারপরে একটা আজান দেওয়ার আগে এটা কেউ জানি ঘড়ি নাই কেউ না, তো আজান দেওয়ার আগে আমি কি ধরে কয়টা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে না। সান কয়টা বাজে সান ঠিক আছে কি কারবার কি কারবার কি? মাটি কাটলেও 600 টাকা রোজ পরে, অটো চালাইলে 1000 টাকা কামাই করুন যায়। আর ব্যবহারটা যদি ভালো হয়, যদি তোমার মানুষের ফোন করে না তো 1500-2000 কামাই করতে পারবা। তাহলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানোর? কি দরকার লাগছে সুদে টেহা লাগানোর? কি দরকার লাগছে সুদে টেহা আনোনের? 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনা হইলো মাল লোকে জিনা করা। করছে কি বাংলাদেশের মানুষ? কয় যে হুজুর এত আবাদত করি, আমরা ডাক দিই কবুল হয় না। ওইব কেমনে জাঞ্জুরির ভিতরে পানি লইছো, থাকবো পানি না। ডাক দিছো কবুল হয়, তোমরা যে ফিরাইয়া কি চালায় না, অন্য বেড়ে চলে তো তোমার লাথি দিয়ে আলাই দিল। আল্লাহ দেখে না আদর করে হলো কাছে রাখে, ঠিক না? আবার কয় দোয়া দি কবুল হয় না, তোমার দোয়া ফিরা চাইনি আল্লাহ দোয়া করে। সুদের ফানজানি কিনা কাউ দিস, সুদের টেহা দিয়ে লুঙ্গি কিনছ, সুদের টেহা দিয়ে ভাত খাইয়া গিয়ে দোয়া করতে আসো। আল্লাহ সে গাছ তার উস্তাদের করতে ঠিক না? প্রয়োজনে ফ্যাট মারিচ লাগাইয়া থাকবেন, টিউবওয়েলের পানি খাইবেন সাপ দিয়া, আম গাছের কচি পাতা চাবাইয়া খাইবেন। যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে করো আমরা পাতা খাইবেন। এরপরেও সুদের কাছে আমিন করা, আমরা কেউ সুদ খাইবে? তুলে না দাও, তুলে না দাও। খাইবো খাইবো এটা মদ খাইবো, খাইবে হাত নামাও। যারা খাইলে খাইছেন, আমি কাউরে বলতে চাই না, আমরা কেউ কেউ নামও কইও না, আমার দরকার নাই। যা খাইছে খাইছে, আজ যখন অত্যাচার খাইতো না ওখান থেকে না আল্লাহ দেখেনি রে, আল্লাহ সে খুশি হয়েছে, আল্লাহ সে কখন আইসা আইসি করতেছে। কি ফেরেশতারা কি বুঝতেছ দেখছো নি কেমন আত্মীয় বুঝে দিছে, মার হাবা কয় না রে। তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, এটা তো কত হইলো নাকি? কত আরেকটা মনে করছে কইলে তা ওই যে কইতাম কামনা করলে শুয়োরের গুস্ত খাইও, তারপর সুদ খাইও না, কথাটা কম দুঃখে কইছি না। তুমি হাসরের বাদনে যখন ঘুরবা তুমি কানবা, আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগে, একটা সোয়াবের লেগে তুমি জানটা তো, একটা সোয়াবের লেগে তো জানটা তো যেতে পারে না। ঘুরতেছে একটা সোয়াব, একটা সোয়াব, একটা সোয়াব, কেডা কার সোয়াব দেয়, যার যার ইয়ারা চিরাচি করতে হুশ নাই। এর ভিতরে দেখবো যে তার মায়া ইয়া করছে, আম্মা 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 গো আম্মা খড়াও, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা, আম্মা একটা সোয়াব দিও। কেডায়? তোর আম্মা। তোমার আম্মা ডাক দিয়া কইব, কেডা? আম্মা ডাকে কেডা রে? আম্মা আমারে চিনছ না গো, আমি না তোমার শুরু হতে একবার না স্কুলে যাইতাম রে, আড়াই গেছিলাম গা, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা। সকলে তোমারে বুঝ দিছে, মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা। তোমার মনে আছে নি গো আম্মা, তুমি হারিকেন লইয়া বার হইছো, আব্বাই বার হইছে, বাইসাবে বার হইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কইরার কাছে দিয়া আডো আর কান্দ, আজকা তোমার ফাও কিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কইরার তলে, ফাউডি আমার বাইরে, আমার টান্না বার করছো মশায় কামড়াইয়া, আমার শরীরটারে লাল কইরা লাইছে, তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো
তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো, আমারে তুমি কানসর করে পুত্রে তুই যতক্ষণ দূরে রইলি তুই চিন্তা করলি না আমি না তোর মা। দেখো আম্মা, তুমি যে আমারে ধমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা। মা কয় আমি ধমক এলা দিছি না, আমি কি তোরে মারামনি? তুই আইসক্রিম খাইলে খাইছ, সাউন্ডিস তার লাগে না ধমক দিছি, আমি না তোর মা। তুই ফলাই রইছ কি? আমি তো ফুড়ি কিছু খাইছিও তো না। ফুতেও কান্দে, মায়ও কান্দে, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়। সারা রাত এবিডি তারে বুকেতে ছাড়ছে না। তারে যেতে যদি কয় পেশাব করা, এবিডি তারে গুলো করে পেশাব করতে দিছে। এই ফুতে ডাক দিয়ে আম্মা গো, একটা সোয়াব গো আম্মা। মায় ডাক দিয়া কয় কেনারে আমার আম্মা না হে আম্মা, আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা। হাইসলাম পরে যে বুকটা পেয়ে ঘুমাইছিলা, পরের দিন আমার স্কুলও যাইতাম দিস না। তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাপড় হইব। তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না, আমি তো তোমার হেই ফুতে। মায় ডাক দিয়া কব কি এর ফুত আমার? তুই কি আমার ফুত নি? কামারি কি দেখাও আমি তোমার ফুত না। কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে। জিব্বাত কামড় দিয়া কই আম্মা একটা কথা কইলা, ভাল লগে ফুতে আবার জিনা করে কেমনে? কয় কে রে? নাগাইছে ফিসা বুঝুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন। এটা হইন নাই দি পরের দিন তুই টেহা লাগাইলি। তুই আর জিনার বাহির একশো আমার লগে? আমার আম্মা ডাক না, আমার বুক ফরা দিছো, তুমি হেগুল যাবো, হেগুল যাও। আমার মা লাগবে, ফুট লাগতো না। ভাইও কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। নাদান কি আর গাছও ধরে? কত জাতের নাদান হইলে এটা সম্ভব? এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটে খা। তারপরে সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না। তখন সুদ আর সুদ নাই, তখন সত্যনের উপরে। এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আবার কয় যে হুজুর সত্যনের উপরে টান দিলে নাও দেবো, আমি খাত কোনটা কয় খাত নাই। ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার লড়াই না, লাখে 40 কি এক বছরে? এক বছরে 1,40,000। ওই 1 লাখ টাকা হইলো ফত্তন, আর 40,000 হইলো লাভ। ওই ফত্তন কি তারে? আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা? কয় খাত নাই তো। বড় বড় অসভ্য সিহন দেখলে ফিটটা দেখবি, সেরা বেড়া করে দেখবি, দেখা লাইতে ফিটটা দেখবি। অসভ্য খ্যাত নাই, আমার ফত্তন কিটা? খ্যাতের লোকে দেখা নাই ফত্তন আসেনি রে কেন? এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছো, কথা হলো মাসালা হুন্ডা যাও। সুদ গোনা মনে করে তুমি খাইছো, তোমার কবিরা গোনা হইব, ইমান যাইতো না, বেইমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছো, যে খাইলে কিচ্ছু আর সুদ খাওয়ান যায়, ফত্তনের রূপে এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালাল রে যদি কেউ হারাম মনে করে, আবার হারাম রে যদি কেউ হালাল মনে করে, সে কি মুসলমান না কাফের? আল্লাহরে অস্বীকার করে লাইছে। আল্লাহ কয় হারাম, তে কয় হারাম। আল্লাহ কয় হারাম, তে কয় হারাম। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তবে ওই আল্লাহ আর আয়না নাই, মার হাবা কয় না তো কামলা কইছে। কইতাম শুয়োরের গুস্ত খাই দুঃখে কইছি। কোন কথাটার লোকে কইছি? একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া। কই গেছে? কথা বলা তো ইন্ডিয়া গেছে পরে। তো ইন্ডিয়া করে রাস্তার কান্দা মাত্র অনেক হোটেল আছে, রাস্তার মাঝখানে হোটেল আছে, বড় রাস্তা যেটি মাঝিতে অনেক ফার্স জায়গা। তো তে সকালবেলা আটতে, দুপুরবেলা আটতে আছে, ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা, এই কাশ্মীরের ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে তো আমরা হয়তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়ে বেছে হেতার করে অরিজিনাল না। তো যখন এরকম ফার্স্ট মশলা, এই গরম মশলা দিয়া গোস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে, গন্ধটা তে গিয়ে গরুর গুস্ত ফাগ আর গন্ধটা ভাইয়া তার মাথার একটা চক্কর দিয়া লাইছে। তে গিয়া সেটা কয় বাদ দে, হোটেলে গিয়ে ঢুকা বাদ দে। ওই কি দিয়া, কি দিয়া? আবার জিজ্ঞাসা করছি গুস্ত দিয়া। এখন তারে তেও জিজ্ঞাসা না কি এর গুস্ত, হ্যাঁ তারাও জিজ্ঞাসা না কি গুস্ত দিতা, তের গুস্ত দিয়া বাদ দিছে। তে ভাত খাইয়া সাইডা বার হইছে, জিরুনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে, হেবারা দেখে যে তে ভাত খাইয়া বার হইতেছে, উঠতে তে হাত মুছতে আছে না। তা হাতে জিগা কি তারে কইতে কি তার সাথ কই যে ভাত খাইয়া যাবো, কই কইতে কই হোটেল, কই দি হিন্দু হোটেল।
ওই কি দিয়া গেছো গরুর গুস্ত দিয়া কই হিন্দু হোটেলে তোর লেগে গরুর গুস্ত রেন্দা রাখছে হিন্দু হোটেলে তোর লেগে গরুর গুস্ত রেন্দা রাখছে তুই গরুর গুস্ত দিয়ে ভাত খাইছো তাই না এটি শুয়োরের গুস্ত অহন কি আরাম না বেয়ারা দেখি শান্তি না উলমুলি উলমুলি শরীরের ভিতরে ঘুরেইতেছে না তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে খাওয়ানোর বেলা খাইছে এখন তো পুরা বেয়ারা তাড়াতাড়ি করে গিয়ে একটা বমি বমি হলে কোনো মতে রাস্তার কান্দাত গিয়ে বসে চলে গিয়ে যখন দিছে তখন আইয়াসি রয়েছে ইউরিনের যেতে দেখছে হ্যাঁ তারা তো দেখালেছে দেখাকে ভাই আমি ভুলে খাইয়ালেছি মাপ চাই তুই কান্নার বানাতে পারছো টেহানে কিন্তু এই কথাটা যেন জিরুন গিয়ে তুই কেউ কাছে করছো না এটা কি কনের কথা নেই তুই ভুলে খাইছ এটা কনের কি আছে এটা কইতো আমি কয় কি আমি কন আমি না আমি তো নাই আমি কনের এই কথা কইয়া দর্শাইছে করে ওই ফুলের পরে দহন বইয়া ফেসবুক আর কয় রে এটা ঘটনা করছে কইতাম না করছে কোয়ার দরকার নেই তোরা জানাই রে তোরা আবার দিয়া গান বার হয়েছে রে কয় কি থাকো তুই ছাড়া কত কি তা করছে তাই তো বুঝতে লেগে ফাগল কই থেকে আজ ফাগল তাই উড়ু এই জাফত শুনলে তো কম সময় করবে যে গেনাতে থেকে গুস্তার আজ ফাগলতে অনেক আগে থেকে তো গুস্তার কথা শুনলে ঘরের ফেস লইয়া যাইতে কত কিতা করছে কত এই গুস্ত খাইয়া বসে তো কত আর ঘটনার কি আছে আসল কথাটা কি এখন কইছি নিতে কইতাম না করছে না তে হগলে তারে ব্যাগ দিয়ে দোষে কি কথাটা কই তুই তুই আর নিষেধ আছে আচ্ছা তোরা যখন জোর করো কেউ কাছে কইছ তোর কাছে গোফরে জানাই রে কতে দি শুয়োরের গুস্ত খাইয়া বইয়া দিছে অন কথাটা কি দুই তিন জন রইছে না সইরা গেছে কত কোনে গেছে ফুড়াটা জিরুন গ্রাম কতক্ষণের ভিতরে সইরা গেছে কাতে জেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লইয়া ফলাফলে সুইটটা গাড়িতে বেড়ে সুই দিয়ে আইস দিয়ে তার এই কারবার যাইতে আছে তার ভিতরে গেছে 10-15 বছর তা ঘরও গুস্ত রান্না খাইতে পারে ওই মনে হয়ে গেছে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর পর হইছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে হেতান্ডি 15টা বড় গরু না জাফতের আয়োজন করছে তো মনে করছে 15 বছর হয়ে গেছে হগলেও বুঝলা লাইছে আমিও তো বুঝলা লাইছি হন্দ বলো না খাইতাম পারা খাইতাম পারা এই আমটা যেতে ফেস টেস্ট কাঁচা মুষ্টি লইয়া গিয়া খাইতে বসে সবজি দেওয়ার পরে গোস্তটা দিছে পরে মা হাড়া দিয়া নলাটা দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়া কইতে দেরি আরাম না বেড়া বইয়া হয়েছে না উঠতে অসুখের ধর খানার ইয়ে করে ফোটাই মতো পাইতেছে ভাই 15 বছর আগে গরুর গুস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গুস্ত খাইয়া লাইসলা এটা 15 বছর পরেও তুমি বলতে পারো না এই শুয়োরের গুস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য উত্তর গুস্তের চাইতে জঘন্য সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও তোমার দি একবারও বমি বমি ভাব হয় না কি আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আমি মরতেন না সামরা দিব হয়ে গেছে দাঁত দিয়ে 2-3টা লড়ে এরপরেও দিয়ে আপনার লাইনা সেরা চলেন ওই যে রইতো বইয়া মনে আছে কথা এরপরে আপনার লাইনা সেরা চলেন আপনি লাড়া থামাইবেন কবে হ্যাঁ হ্যাঁ এরপরে কেমনে কারবার করে ওদের চিন্তা করে চল যান আপা ফাও দইরা কইয়া যাই ফাও দইরা ফাইটার নামে বুঝাইয়া কইতো না কেউ কইতো না সব হুজুররা 15 বছর ওয়াজের চিন্তা করে আর মুস্তাক ফৈজি একবার আইলে আর না ওনার লেগে দোয়া করে খতম বারে মান্যত করি আল্লাহ হারছে না হ্যাঁ যাওয়ার না লাগে কি আনন্দ লাগে এত ঘন ঘন যাওয়ানোর সময় নাই এরপরেও তোমরা কইয়া যাই ভাই এমনি কেউ কইতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না আপনার খবর আপনি যাইতেন আপনার খবর আমি যাইতাম না আমার খবর আপনি যাইতেন না ভাই ও 32টা বছর মুস্তাক ফৈজি মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যাই জিরুন বোসাগাছির মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু মারহাবা কর জোরে কয় না মারহাবা ও ভাই মনে রাখতে চললো মনে রাখতে চললো এবার আম্মার আরে দুইটা কথা কই কইতাম আম্মার আরে দুইটা কথা কই আমরা বেড়াইতে মনে করবো
হুজুরে বেরিয়েছে কোনো সময় ওয়াজ করে না, রান্দা খাওয়াই দেখা আগামী বছর কাম লাগলে বাবুর সে না রান্দায় তারপরে তারারে কতক্ষণ ফুদাইলা। আমি এক মাহফিল গিয়া দাউদকান্দি কইছি, ও তখন মহিলারা ব্যাপার ওয়াজ একবার ফালদা কই ধরেন, আমি আপনার যে ভাই যেতেন না এই কথার পরে বাদ যান যে তোরা জিয়ের ভাই থেকে খেলা আমার চোখ আমার বউ যদি শুনে যে আমি কইছি ধরেন যে ভাই আমিন কয় না রে আম্মা, ও আম্মারা মন দিয়ে শুনো গো আম্মা, তোমরার মতো একজন বেডিয়া, এই বেডির নাম আছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো মহিলা এই ফাতেমায় নবীর আদরের কন্যা, এই বেডির বিয়ে হইছে হযরত আলীর লগে। আলীর লগে বিয়া, দুইজন ফুত হইছে হাসান হুসাইন। এই ফাতেমার জ্বর উঠছে। কি উঠছে? ঘুমাইলেছিল ফাতেমার কি উঠছে? ফাতেমার জ্বর। জ্বরের ভিতরে বিড়ি কানতে আছে। আলীর ঘুম ভাঙ্গা গেছে, লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেখে কপালটা জ্বরে ফুইরা যাইতে আছে। ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা আমার দি তুমি কইলা না এমনি যে জ্বর? কয় না কি হতাম, কয়া এটা বোধ হয় বাসুন না জ্বর না, আমি বোধ হয় বেশি দিন থাকতাম না, মরার আগে আপনার একটা ওসিয়ত কইরা যাই, আমার যদি এন্তেকাল হয়ে যায় আপনি একটা কাম কইরেন, দুইটা কথা আপনি কন। এক নাম্বারে কন আমার বিরুদ্ধে আপনার কোন অভিযোগ আসেনি। এবার আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা গো তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার, তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার গো ফাতেমা। বসন্ত রে লাইন কইরা দেয় যাই রে যাই গেছি পারে যাই কার পারে না এবার রফিক ছে রাস্তা করে দেয় যাই থেকে। আমিন বলো, জোরে বলো আমি। ফাতেমায় জিগায়, আলী আমি যে আপনার সংসারটি করলাম আপনি আমার প্রতি খুশি নি? আব্বাই কইছে স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহ বলে খুশি হয়, আমার ব্যাপারে আপনি খুশি নি কন? সুবহানাল্লাহ কয় না? আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা গো তোমারে কি আমি বউ হিসেবে পাওয়ানোর কথা নি? আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে, নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে, আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছিনি? মজার একটা খাবার দিতাম পারলাম না, তোমার একটা নাকের ফুল, দুইটা কানের দুল না দিতাম পারলাম, গলার মালা না দিতাম পারলাম, হাতের মালা না, বেনারসি কাঁথার না, মেকআপ বক্স কিছুই দিতাম পারছি না গো ফাতেমা। 3 বেলা খানাও তো দিতাম পারছি না। তুমি অনেক ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। আলিয়ে কয়, আমারটাও কই আলাও না, আমি কি রকম? আপনিও মাশাআল্লাহ বালা। এর ভিতরে ফাতেমা হাত রাত ধরছে, ধরে কয়, স্বামী গো যদি রাতের বেলা পড়ে যায় তাইলে ফজর পর্যন্ত দেরি কইরেন না, ফজরের আগে আগে আমারে হাসান হুসাইন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়া নান্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না। কোমা কয়, কি সমস্যা কি? তুমি হইল নবীর মাইয়া, তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজা, তোমার এমনি নিরাল কবর দিতাম কেড়ে। আলিয়া ডাক দিয়া কয়, কেড়ে নিরাল কবর দিতাম? ফাতেমা কয়, এটা আমার ওসিয়ত। তুমি এই ওসিয়ত করো কেড়ে? কইবেন বাইরে দিয়া, কাফরের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব, ওমা ফাতেমাদি বাইটায় না আসিল, ওমা ফাতেমাদি লম্বায় না আসিল, ওমা ফাতেমাদি মোড়ায় না আসিল, না 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 ফাতেমায় সিহনে না আসিল। লাশের কাপড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন, লম্বা না বাইটা। জীবনে জীবিত থাকতে কোন পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। কি কথা রে? কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে, কত বড় কথা কইয়া লাইছে। আম্মা ও জিরুইনার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মারা হয় গো, তোমার সাড়ে না, তোমার ইজ্জত হয় না, তোমার ইজ্জত হয় না। ব্যাফর দইটা মন্ডায় কয়, আল্লাহর নবী কয়, আমি নিজে দেখাইছি, আমি যখন মেরাজে গেছিলাম আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়া পাক, ষোড়শী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন বইয়া রইছে। সকলের ডুকটিরও বড় বড় ফিতলার লোহা দিয়া বানাই না,
নিজের গালের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে। আমি কইছি বললা এই বেরিয়েছি কাটা রে, এই বেরিয়েছি কাটা কেন নিজের নিজ অত্যাচার করতে আছে। কই বেরিয়েছি আপনার উম্মতের ভিতরে একদল যারা বেফরদা হইয়া কাঁচা বাজারও গেছে। জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেরিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না। তখন বংশাবলী বেড়া আয় বেরিয়েতে ডরে বাজার সাইরা দিছে, ঠিক কিনা? আম্মা তুমি মরতা না, আম্মা আম্মা তুমি খবরও যাইতা না, রঙের ঘরে দৌড়াও। আম্মা মনোরাজ্য কথাটি আমার যতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনাকান সিমাইরা সবটি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি। আপনি যদি না মানেন আমি কইতাম পারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই, বলার ক্ষেত্রে কোনো ডরাইও নাই, সরমও রাখি নাই। আমি ওকে কোনাকান সিমাইরা কইয়া দিছি, তারা মানছে না কেড়ে তারারে ধরো, একজন একজন করে ধরো। আমি শেষ, আমি মুক্ত, ঠিক কিনা? কারণ চিন্তা করে চললেন, আপনার চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। 32টা বছর ওয়াজ করি, মাহফিলের বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা কথা কোন, আমি কোনো ফিরসাব হইতাম চাইতাম, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিরসাব হব। আমার দাদা 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা করে বেশি ভাঙ্গা গেছে গা। দাদার হাতে আমার লেখাপড়া সব কিছু দাদার হাতে। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদা খবর দিছে আমি তখন ঢাকা, বাড়িতে আসো জরুরি কাজ আছে। সব আমরা ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারের খলিফা মুরিদ গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাই দাদা খেলিয়ে কইতে আছে যে আমি এই কোন সময় মরে যাই গাই, আমার দুনিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা চাইয়া রাখবো। তেদেও গেল গা ইন্তেকাল কইরা, তখন কেডায় দরবারটা চাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউ মাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনার নিজের আরো 3 ফুট আছে, আব্বা না মারা গেছে, আরো 2-3 ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কি ওরে বাদ দিয়া আপনার আমারও ছোট মানুষ, আমারও ফ্রেই ফোসা কেনে। দাদা আমারে জড়াইয়া ধইরা কান্দা কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফারবাদে কে তোমারে। আলহামদুলিল্লাহ কইতাম না। এরপরে আমি দাদার করে আমি তো এই ফিরসাব হইতাম চাই না, বাংলাদেশও ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিরসাব কিতা, ফিরসাব একটা বোয়া দেয়, মুড়িদারা গিয়া দেখা করে, তো ফিরসাবের তো হাদিয়া দেয়, ফিরসাবে ইতিহা বেগ বলে লইয়া যাই বাই দিয়ে দেখায়, নগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়। আমার কোনো সরমে করতো এটি দেখলে। এইরকম একটা বেড়া মাটি কাটলেও তো 500 টাকা পায়, এবারে অটো চালাইলেও তো 1000 টাকা পায়, এবারে বইয়া থাকে গরিব মেশিনটা টেহা দেয়, আবার একটা বইয়া বইয়া খায়। মুশতাক ফয়েজি চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সবসময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আলেমোলামা লইয়া গেছি, আমি 5 বার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লেগিয়া। জীবনে কোনখানে আতফাইতা খাওয়ানটা শরম করে, সত্যি শরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে বললাম দাদা আমার যদি ফিরসাব বানাইতে হয় তাহলে আমি আতফাতুন্না ফিরসাব হইতাম না, আমার দরবারটারে একটা দিন আর মার কাজ বানাইতে হইব। কয় কি মুরব্বি মুরব্বি আচ্ছা হইতে পারে, ওরা যখন কইছে বেশি বেশি সাইডাইব এবার আউন না বাড়ায় মার হাবা বলো, কথাটা শেষ করি কই আলি তুমি কথাটা। তখন আমি কইলাম দাদা যদি এটারে দরবার সাজাইতে হয় আপনি আপনার কিছু জমিন দিয়া যান। দাদা তো ধনী মানুষ ছিল না, দাদা মাত্র 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক। কয় শতক? 18 শতক। মার হাবা কয়টা দাদাই দিছে? কয় শতক? তখন কয় শতক? 1800 শতক, 18 একর। 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবার, কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদরা 3 ঘর আমার, এর ভিতরে যাবে জমা পড়ায়
কেমনে কেমনে মাসে উন্না লাইছে এই অটো লইয়া সিএনজি লইয়া প্রাইভেট কার মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় জায়গা যায় মানুষ জায়গা দিতাম পারি না নিয়ত করলাম সুন্দর করে একটা এমনি আটাটি করে কাটাটি হ্যাঁ সবাই বসো সবাই মিলে দোয়া করাম কবুল একটা মাহফিল আদে আমি মারহাবা বলো তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা গেলাম আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না আমার বড় করে একটা মসজিদের ডিজাইন করো তাই বিদেশ টিদেশে যাই মসজিদের ছবি টবি তুইলা লই আই এরিয়া তারারে দেখাইছি তারাই দিয়ে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আমি চমৎকার একটা ডিজাইন এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কত বড় এটা কত বড় আমি কিরকম বড় এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক কয় হাজার করছত কিতা আরে কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে তোরা এত মসজিদ কি কইছি তোরা রে এটা করতে কত লাগবো কয় হুজুর এটা করতে ১৫ কোটি টাকা লাগবে কয় কোটি কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয় আর জাকির কখনো না মেম্বর সেটা তো শুরু থাকতে তো কত হ্যাঁ কেন কি কিতা কি মানে পরিচিত আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তারা কি তারে বিপদ মারহাবা বলো তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই যখন আমি এখান দিয়ে আমার কইলো সময়টা আসিল বিকালবেলা শীতকালটা বিকাল এমনি ঠান্ডা ঠান্ডা লাগে এর ভিতরে যখন খালি কইছে ১৫ কোটি টাকা লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহঙ্গাম দিয়া লাইছে এটা কি সিহঙ্গাম দেওয়ানোর কথা না শরীরে একটা সিহঙ্গাম দিয়া লাইছে পরে এটা নিয়ে কইতো ডরাইয়ের না আমি কই ডরার বাহির রাখছো কি কেন আমার মতো বেড়ান কেন খারাপ রয়েছে এটা সিয়ারতে ফুটে জীবনের কথা তো পড়ইয়া ১৫ কোটি টাকা শয়তানি মনে করছো দেরি নিয়ত করে নাই বালা আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো মসজিদ ইনশাল্লাহ কর আমার কাটাকাটি করতাম না আমি ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের হাদিয়া আবার মসজিদ দান করে দেবো ইনশাআল্লাহ আমি গত রমজানের ২ তারিখে কাম ধরছি আমার নিজের কামাই ২৫ লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইতেন না কোনো ঋণ নাই আমি একটা লোক দেখলে আমার মসজিদের কথা কই আমি দিলাম ২৫ লাখ খরচ করে লাইলাম ২ কোটি ১৫ লাখ বাকিটা আমি ভালো এসে গেছি ওয়াজ করতাম হ্যাঁ তারা ক্যাশ দিছে ১৩.৫ লাখ ৪০ লক্ষ টাকা ওয়াদা সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম তারা দিছে ৬.৫ লক্ষ টাকা ক্যাশ বাকি আছে ২০ লাখ এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি এই টেহা তারা আবার দিয়ে দিব সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম গেছিলাম গেছি করে দেখি লোকারণ্য ঈদগাহ ময়দানটা কইলাম এরকম একটা মসজিদ করতে আসি হুজুর এটার খবর আমরা পাইছি নিয়ত করে আইছি সবাই মিলে যে কিছু কিছু দিছে ১,০৬,০০০ টাকা ২-৩ মিনিটের ভিতরে আমার হাত হয়েছে মার হাবা কয় না আমি যারে পাই একটা রিক্সাওয়ালা পাইলো তার কাছে আমি মসজিদের কথা গাড়িটা কি করাই আল্লাহ তো বোঝা মুশকিল এই জন্য আমি কুমিল্লাতে ঢাকা যাইতেছি বাসে লগে দিয়ে একবার বইয়া রয়েছে সিদ্দিকা করবো তো আবার রেজি গেলাম একটা জিনিস চাইলেন নি কি তা হুজুর আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি বিরাট মসজিদ কই হইছে আমি ওইসা না ওইব এটা কখন ওইটা হুজুর আমি এটা না গাইস কেমনে কিতা করতেছে আমি ২৫ লাখ দিছি আর যে যেমরা যা দেয় লইতে আসি আমি কিছু দিতাম আমি এটা লাগিয়ে তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনে হলো তুমি দেখা ২টা ঠেহা দেবো এটা লেগে তো দেখাইছি মার হাবা কর না কেন আবার কিছু দিছে এমনি এমনি করে আল্লাহ করলে ২ কোটি ১৫ লাখ টাকা খরচ করে লাইছি কালকা সারাটা দিন এই কোম্পানিগঞ্জ রোদের ঘুরে ঘুরে এই ঈদ কালেকশন করছি ২২,০০০ না ২৩,০০০ ঈদ ওয়াদা করেছি সকাল থেকে ঈদ আওয়া শুরু হয়েছে শুধু ফ্লোরটা করতে ৩৩,০০০ ইট লাগে ১০ টনের উপরে রড লাগে কি যে একটা সেরা করা যাইতে আছে এটি কই আলাপ নাই তো ইনশাল্লাহ হইব যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না আল্লাহ করাইবো ইনশাল্লাহ মারহাবা কোন না কেন এই প্যান্ডেলটাতে আপনার যারা আছে আপনার লোক কথাটা কই মসজিদ কাম ধরনের বেলা ধরছি অহন্ত ঘুমাইতাম পারি না অহন্ত স্বপ্নে দেখি মসজিদ ঘুমেরতে ফাল দিয়ে উঠি মসজিদ দেখিয়া আবার হুতি আবার মসজিদ কি একটা সেরা বেড়া যাইতে আছে এই মাহফিলতে গিয়া মসজিদের চারিগুলটা কতক্ষণ আগুন লাগে আটলে আর পরে গিয়া হুতন লাগে না হইলে ঘুমে ধরে না কিতা জানি কিতা দেখলাম মসজিদটা জানি কত দূর গাইছে আবার মসজিদরা আমার জীবনের চাইতে বেশি হয়ে গেছে আমার ছেলে সন্তানের চাইতে মসজিদরা লাগে আমার মায়ারা বেশি আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তারে বিলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দিব সুবহানাল্লাহ কোন লাগে আমার এই মসজিদরাও একদিন সাইট আইবো বিদেশতে বানছে সাইট আইবো আউন লাগবো এইরকম মসজিদ ইনশাআল্লাহ করতে মারহাবা করে না একটা লোক
এখনো খালি যাওন যেত না, 2টি হাকাম লাগবে। এই যে ছোট বাচ্চা আছে, এই তার পকেটে 2টা লজেন কিন্তু জানছি বুট কিন্তু সেই 2টা বের করে দেওয়া লাগবে, কিন্তু একটা লুকও খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার। আপনি 100 টাকা দেন, আপনি 1000 টাকা দেন, আপনি 500 টাকা দেন, আপনি 2টা টাকা দেন, আপনি খালি যাইতেন গেলে মসজিদ আল্লাহর ঘরও এরা দিবেন। কোনোদিন তো এই হাত পাচ্ছি না, কোনোদিন কারো কাছে এই হাত পাচ্ছি নাই। মাশাআল্লাহ জাকির মেম্বার জানে যে মসজিদের কথা কয়াম, এমন বুদ্ধি হয়েছে জাকিরে 5000 টাকা লইয়া যাবো। মারহাবা কন্যা কেন এই জাকিরে 5000 টাকা দিয়ে মসজিদ দেবো। মেম্বার ওনার আগে আসছিল, বিদেশ আসছিল, এটা ভালো আসছিল। আমার টেহালো ধরো জাকির, টেহালো দিকে তোমার টেহালো, তোমার টেহালো ধরো মসজিদ যেটা মসজিদ 5000 টাকা কইরা 15 লাখ টাকা জমাইতে আমি কয় জাকিরের কাছে যাওয়ার লাগবো? এত জাকির আমি ফায়াম তো বিছে জাকির ওটা রাখলাম ওখানে আপাতত, কিন্তু তুমি আরো কিছু করণ লাগবে না, মাথা রাখো। মারহাবা কয় না রে। জাকির মেম্বারে 5000 টাকা দিছে। এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দেন মসজিদ, 1000 ক্যাশ নগদ। পরবর্তীতে হুজুর আবার যদি কেউ গোপন থাকে যে আমি এখন পারতাম না, পরে 5000 টাকা দিয়া দেন, 10,000 টাকা দিয়া দেন, সবাই মিল্লা শরীক থাকবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতেন না। মসজিদও দিবেন, মসজিদও আলাই যে 2জন ব্রিটিশ উঠতে আসো টাকা দিয়ে উঠো, যাও আপত্তি নাই, যাইবা তো তোমরা বাড়ির কাছে যাইতে না গেলে তোমরা 10 টাকা হইলো।